আসসালামু আলাইকুম। ফ্যামিলি ফুডস বিডি রেসিপি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি কাচ্চি বিরিয়ানি রেসিপি নিয়ে এসেছি। আমরা সবাই কাচ্চি বিরিয়ানি খেতে অনেক বেশি পছন্দ করি, কিন্তু বাসাতে বানানোটা অনেকে আমরা ঝামেলা মনে করি। তার জন্য রাঁধুনি কাচ্চি বিরিয়ানি মশলার প্যাকেট দিয়ে খুবই সহজভাবে আমি আজকে কাচ্চি বিরিয়ানি রান্না করে দেখাবো। চলুন দেখে নেই। আমি নিয়েছি 1.5 কেজি গরুর গোশ। আপনারা চাইলে খাসির গোশও নিতে পারেন। আর এগুলোকে আমি বড় পিসই রেখেছি, কারণ কাচ্চির জন্য বড় পিসই রাখতে হয়। আর দিব আমি হাফ কাপ টক দই। টক দইটা আমি আগে থেকে ফেটিয়ে নিয়েছি। আর দিব এখন রাঁধুনি কাচ্চি বিরিয়ানির মশলা যে আছে, তো ওর মধ্যে 2টা প্যাকেট আছে, আমি তার ভিতরে গুঁড়ো প্যাকেটটা দিচ্ছি। আর আস্ত মশলা সম্পূর্ণ দিব না, আমি রাইস রান্না করতে ব্যবহার করব, তার জন্য অল্প কিছু দিচ্ছি। দারচিনি, এলাচ আর তেজপাতা দিব, আর বাদ বাকি রেখে দিচ্ছি। আমি এর সাথে বাটা মশলাও দিয়ে দিব। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে বাটা মশলা দিলে অনেক স্বাদটা বেড়ে যায়। আদা বাটা, রসুন বাটা দিয়েছি আমি 1.5 টেবিল চামচ করে, আর জিরা বাটা দিয়েছি সামান্য পরিমাণে, হাফ টেবিল চামচ হবে। আর দিব লবণ স্বাদ মতো। ধনে গুঁড়ো দিব আমি সামান্য পরিমাণে, আর মরিচের গুঁড়ো দেব। যদিও আমার প্যাকেট মশলায় ঝালটা আছে, তারপরেও আমি আরেকটু দিয়ে দিচ্ছি। আর কাচ্চিটা রান্না করতে ঘির পরিমাণটা একটু বেশি রাখতে হয়, তো আমি ঘি দিয়েই মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি। তো ভালোভাবে হাতের সাহায্যে মাংসগুলোকে মেখে নিলাম। এভাবে মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নিব। এভাবে আমি 1 ঘন্টা টাইম ম্যারিনেট করে রেখে দেব, যাতে মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। অবশ্যই আপনারা 1 ঘন্টা ম্যারিনেট করে রাখবেন। এদিকে ম্যারিনেট হতে থাক, অন্যদিকে আমি কাচ্চি বিরিয়ানি রান্না করতে আরও যে আইটেমগুলো রেডি করতে হয়, সেগুলো আগে থেকে রেডি করা থাকলে কাচ্চি বিরিয়ানিটা রান্না করা খুবই সহজ হয়ে যায়। সেজন্য আমি এখানে নিয়েছি গরুর দুধ। আপনারা গুঁড়ো দুধটাও লিকুইড করে নিতে পারেন। গরুর দুধটা আমি জাল দিয়ে নিয়েছি। তার সাথে আমি দিয়ে দিলাম ঘি, আর দিলাম টেস্টি সল্ট। টেস্টি সল্ট না থাকলে আপনারা এমনি লবণও ইউজ করতে পারেন। এটা রেডি হয়ে গেল। আর একটা বাটিতে আমি আরও সামান্য পরিমাণে দুধ নিয়েছি, আর দিচ্ছি ফুড কালার। সামান্য পরিমাণে ফুড কালারটা দিবেন। সবগুলো আইটেম যদি আমরা এইভাবে রেডি করে রাখি, তাহলে কাচ্চিটা যখন আমি বসাবো খুবই কম সময়ে হয়ে যাবে। আর আগে থেকে আমি আলুটাকে ভেজে নিয়েছি, তো আলুটা এভাবে ভেজে নেবেন। আর এখানে আমি সামান্য ফুড কালার দিয়ে আলুটা আমি মেখে নিব। তার সাথে একটু সামান্য লবণ আর ঘি দিলাম। এগুলো দিয়ে আলুটাকে আমি ভালোভাবে মেখে রাখব। আপনারা আলুটা আগে থেকেই ভেজে নেবেন, আর পেঁয়াজটাও বেরেস্তা করে নেবেন। তো এভাবে আমি ফুড কালার দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। আর এদিকে আমি মাওয়া বানাবো। মাওয়াটা যদি আপনাদের ঘরে না থাকে, তাহলে বাসাতেই এভাবে মাওয়া রেডি করে নিতে পারেন। গুঁড়ো দুধ দিয়েছি আমি হাফ কাপ গুঁড়ো দুধের মধ্যে 2 টেবিল চামচ ঘি দিয়ে মেখে নিলেই মাওয়া হয়ে যাবে। এবার আমি কাচ্চি বিরিয়ানির জন্য চাউল নিয়েছি হাফ কেজি। আমি পোলার চাউলটা নিয়েছি, আপনারা চাইলে বাসমতি চাউল নিতে পারেন। আমি চাউলটা আগে থেকে ধুয়ে নিয়েছি। এবার পানি দিয়ে ভিজে রাখবো 20 মিনিট। রাইসটা রান্না করার জন্য আমি চুলাতে পর্যাপ্ত পরিমাণে পানি গরম করতে দিলাম। এদিকে আমি মাংস যে ম্যারিনেট করে রেখেছিলাম, তার মধ্যে আমি কয়লা দিয়ে দিলাম। কয়লাটা আমি কাঠ পুড়িয়ে রেডি করে নিয়েছি। এবার একটা বাটির উপরে দিয়ে একটু সামান্য ঘি দিয়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে, তাহলে কয়লার স্মেলটা মাংসে ঢুকে যাবে। এইভাবে থাক কিছুক্ষণ। এদিকে আমি রাইসটা রান্না করব। রাঁধুনির বাকি আস্ত মশলাটুকু পানির ভিতরে ছেড়ে দিলাম। পানিটা ফুটে উঠছে, এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আর রাইসটা যেন ঝরঝরে হয়, তার জন্য আমি এখানে দিয়ে দিব লেবু।
লেবুর রসটা দিলে রাইস অনেক ঝরঝরে থাকে। কাচ্চি রান্নায় যারা নতুন তারা যেন ভালোভাবে বুঝতে পারে সেজন্য আমি প্রতিটি ধাপ খুব ধীরস্থিরভাবে পর্যায়ক্রমে দেখিয়েছি। এবার আমি সামান্য তেল ব্যবহার করছি যেন রাইসটা ঝরঝরে থাকে, একটার সাথে আরেকটা না লেগে যায়। তো এখন আমি আগে থেকে যে ভিজিয়ে রেখেছিলাম চাউলটা সেটা আমি দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা আমি মাঝারি আঁচে রেখেছি। এইভাবে সম্পূর্ণ চাউল দিয়ে আমি রান্না করব। রাইসটা আমার 10 মিনিট রান্না হয়ে গেছে। এবার আমি অর্ধেক উঠিয়ে রাখবো, কারণ এটা যখন আমি কাচ্চি রান্নার জন্য লেয়ার সাজাবো তখন মাংসের উপরের ধাপে এটা দিব, কারণ এটা হাফ সিদ্ধ হয়েছে, তাহলে আমার কাচ্চিটা অনেক ঝরঝরে থাকবে। তো আর বাদ বাকি যে অর্ধেক আছে ওটা আমি আরও 5 মিনিট রান্না করব, কারণ ওটা আমি দিব কাচ্চির উপরের ধাপে। অর্থাৎ প্রথম 10 মিনিট রান্না করার পরে অর্ধেক উঠিয়ে নিলাম, আর বাকিটা 15 মিনিট রান্না করে উঠিয়ে রাখবো। এ পর্যায়ে আমি পানি ঝরিয়ে রাইসটা রেখে দিব। এবার আমি কয়লাটাকে সরিয়ে নেব, আর কড়াইয়ের মাংসটা আমি আরও একবার মাখিয়ে নেব। কাচ্চির লেয়ার সাজানোর জন্য প্রথম ধাপে আমি আলুগুলোকে দিয়ে দিলাম, আর দিচ্ছি মরিচ, কিছু মরিচ আমি ভেঙে দিয়েছি, আর দিব পেঁয়াজ বেরেস্তা। এটা আমি আগে থেকেই বেরেস্তাটা করে নিয়েছি। এখানে 1 কাপের মতো পেঁয়াজ বেরেস্তা হবে। পুরোটা আমি দেব না, অর্ধেক দিয়ে দিলাম, আর বাদ বাকিটা শেষে দেব। এখন আমি দিচ্ছি কিছু কিশমিশ আর মাওয়া দিতে হবে। তো এগুলো তো আগে থেকেই আমি রেডি করে রেখেছিলাম। সে মাওয়ার অর্ধেক অংশ আমি দিয়ে দিলাম, আর দিতে হবে এখন রাইস। 10 মিনিট রান্না করে যে রাইসটা আমি রেখেছিলাম সেই রাইসটা দিয়ে দিলাম। এর উপরে দিব আমি 15 মিনিট রান্না করা রাইসটা। নিচেরটা একটু কম সিদ্ধ আর উপরেরটা একটু বেশি সিদ্ধ, কারণ এটা তাপটা কম পাবে। তো এইভাবে যদি করা যায় তাহলে কাচ্চি বিরিয়ানির পুরোটা রাইসই অনেক ঝরঝরে থাকে, নিচে অনেক সময় নরম হয়ে যায় কাচ্চি রান্না করতে গেলে। এইভাবে করলে হবে না, নিচেরটাও ঝরঝরে থাকবে, উপরেরগুলোও ঝরঝরে থাকবে। এভাবে সম্পূর্ণ রাইসটা দিয়ে দিব, এবং বাদ বাকি পেঁয়াজ বেরেস্তা যে ছিল ওটুকুও দিয়ে দিচ্ছি। এবার রেখে দেওয়া মাওয়াটুকুও দিয়ে দিচ্ছি। ঘি মেশানো তরল দুধটা এবার দিয়ে দিব, 4 সাইডেই দিয়ে দিব। আর দিচ্ছি ফুড কালার মেশানো যে দুধ, সেটা কালারের জন্য দিচ্ছি। এটা অপশনাল, তবে দিলে কাচ্চির কালারটা অনেক ভালো আসে। এ পর্যায়ে আমি ঢাকনা বসানোর আগে আটা দিয়ে কড়াইয়ের 4 সাইড লাগিয়ে দিব। এভাবে কাচ্চি বিরিয়ানি বসালে কাচ্চির ফ্লেভারটাও ভালো থাকে, রান্নাটাও খুব দ্রুত হয়ে যায়। ঢাকনার ছিদ্রটাও আমি বন্ধ করে দিয়েছি। চারপাশে আটাটা লাগিয়ে দিতে হবে যেন হাওয়া বের না হয়ে যায়। এবার আমি কড়াইটা চুলাতে বসিয়ে দিব। প্রথম 10 মিনিট আমি মাঝারি আঁচে রান্না করব। তারপরে আমি চুলাতে মোটা একটা তাওয়া দিয়ে দিব যেন নিচে না লেগে যায়। তাওয়াটা দেওয়ার পরে 5 মিনিট পরে আঁচটা আমি ডিম করে দিব। চুলার আঁচটা এরকম থাকবে। তো এইভাবে আমি 1 ঘন্টা রান্না করেছি। 1 ঘন্টা পরে আমি খুলে দেখাবো। ছুরির সাহায্যে আমি
খুলে দেখাচ্ছি। তো আটাগুলো 4 সাইড থেকে সাবধানে উঠিয়ে নিব। আমার কাচ্চি বিরিয়ানিটা রান্না হয়ে গেছে, একদম ঝরঝরে হয়েছে। নিচেও যেমন ঝরঝরে হয়েছে, উপরের লেয়ারটাও অনেক বেশি ঝরঝরে হয়েছে। মাংসটা অনেক ভালো সিদ্ধ হয়েছে। তো আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন কতটা পারফেক্ট এবং ঝরঝরে হয়েছে, এবং টেস্টটাও ছিল অনেক দারুণ। তো এইভাবে আপনারা বাসায় বানিয়ে খাবেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাইকে অনেক ধন্যবাদ।